পানি থেকে কালাম, মাছ খায় সালাম। এখানে আমরা দল মত ধর্মবর্ণ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ কখনো ঐক্যবদ্ধভাবে কখনো বিচ্ছিন্নভাবে আমরা আন্দোলন করেছি, মশাল মিছিল হয়েছে, পানিতে নেমে আন্দোলন হয়েছে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও ভার্চুয়ালি একটা সমাবেশে যুক্ত হয়ে বলেছিলেন বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পাবে। কিন্তু আমরা গত একনেক বৈঠকে যখন তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পেল না, পদ্মা ব্যারেজ প্রায় ৩৫,০০০ কোটি টাকার নিজস্ব অর্থায়নে বরাদ্দ অনুমোদন করা হলো। আমরা এজন্য সরকারকে ধন্যবাদ জানাই, পদ্মাও আমাদের প্রয়োজন আছে। কিন্তু উত্তরাঞ্চলের মানুষ সকলে, আমি সহ, আমরা হতাশ হয়েছি। কারণ যেটি অগ্রাধিকার পাওয়ার কথা, এই জন্য এই অঞ্চলের মানুষ এখন বলছে যে আন্দোলন হয় তিস্তায়, বরাদ্দ যায় পদ্মায়। এই জন্য ছোটোবেলার গল্প মনে পড়ে যে পানি থেকে কালাম, মাছ খায় সালাম, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তা আমরা সংসদে এই বিষয়ে আমরা শুরুতেই কথা বলেছি। আমি নিজেই জাতির সামনে কমিটমেন্ট ছিলাম, আমি জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার এই অঞ্চলের মানুষকে যে আমি অধিবেশনের প্রথম বক্তব্যে আমি তিস্তার কথা বলবো। আমি সেটি বলেছি। সমাপনী দিনে বিরোধী দলীয় নেতা 5 মিনিটের ওপর কথা বলেছেন, উত্তরাঞ্চলের সব এমপি কথা বলেছেন, এমনকি আমাদের সরকার দলের বর্তমান মন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মাননীয় মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, উনিও কথা বলেছেন। আমরা সবাই বলেছি আমরা আশা করি সরকারের ব্যাপারে আন্তরিক আছে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আগামী এক বৈঠকে অনুমোদন হবে। আমরা বিশ্বাস করি চীন বা ভারত এই দোলাচলে আমাদের এই উত্তরাঞ্চলের স্বপ্ন যেন ভেঙে না যায়। এই অঞ্চলের মানুষকে জাগতে বলা হয়েছিল, জাগো বেহে কোনটে তোমরা। এই অঞ্চলের মানুষ জেগে আছে, সুতরাং আমরা জেগে আছি। আমরা আশা করি সরকার এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ।